আমেরিকা যখন বিশ্বের একাধিক দেশকে F-35 ফাইটার জেট বিক্রি করে, তখন নাকি তার ভিতরে গোপনে একটি কিল সুইচ তারা ইনস্টল করে দেয়। যখন তারা দেখে এই ফাইটার জেট বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, তখন নাকি সেই সুইচটি আমেরিকা থেকে টিপে এই ফাইটার জেটটিকে বিকল করতে পারে আমেরিকা। এই বিস্ফোরক অভিযোগ আজকে করা হয়েছে জার্মানির পক্ষ থেকে। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান যে পজিশন, সেই পজিশন দেখে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ কার্যত ভীত, সন্ত্রস্ত এবং দ্বিধাগ্রস্ত। কিন্তু সব থেকে বড় বিস্ফোরণ কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্পের এই ফাইটার জেটের বিরুদ্ধে ঘটালেন জার্মানি। তারা এর আগে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন যে এবার ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশকে ভাবতে হবে কিভাবে আমেরিকার থেকে স্বাধীনতা পাওয়া যায়। অর্থাৎ আপনারা প্রতি পদক্ষেপে আমেরিকার উপর ভরসা করছেন, তা কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনায় থাকতে পারে না। আর জার্মানি কিন্তু এরপরেই ন্যাটো এবং F-35 ফাইটার জেটকে নিয়ে এই বিস্ফোরক দাবি করেছেন। শুধু তারা বিস্ফোরক দাবি করেছেন এরকম নয়, তারা সরাসরি বলছেন যারা এই F-35 এই ফাইটার জেট এবার কেনার কথা ভাবছেন, তারা যেন অত্যন্ত গুরুত্ব সহকারে এই সকল বিষয়গুলোকে পর্যালোচনা করেন। দেখুন, F-35 এই বিমান নিয়ে সবার আগে বিস্ফোরক অভিযোগটি কিন্তু এসেছিল রাশিয়ার পক্ষ থেকে। তারা বলেছিলেন এই ফাইটার জেটে আমেরিকা নাকি ব্যাকডোর সেটিং কিছু ইনস্টল করে দেয়। অর্থাৎ এই সেটিং এর ফলে আপনি হয়তো বিমানটি কিনবেন, এই ফাইটার জেটটি কিনবেন, কিন্তু কোনো না কোনোভাবে কন্ট্রোলের সমস্ত ক্ষমতা কিন্তু আমেরিকার হাতেই থাকবে। অর্থাৎ আপনার জিনিস আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন না। কোনো না কোনো সময় যদি এই ফাইটার জেট আপনি আমেরিকার বিপক্ষে ব্যবহার করেন, তাহলে কিন্তু আমেরিকা ফেসে যেতে পারে। এই চিন্তা করেই তারা কিন্তু এই বিমানে এই ধরনের ব্যাকডোর প্যাসেজ বা সেটিং একটি তৈরি করেছে। তখন রাশিয়াকে বদ্ধ উন্মাদ ভেবেছিলেন অনেকে। আর আজকে জার্মানি, যারা কিনা এই আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল 2-3 মাস আগেও, তারা এখন ডোনাল্ড ট্রাম্পের এই ফাইটার জেটের বিরুদ্ধে এই ধরনের বিস্ফোরক অভিযোগ করছেন এবং তারা বলছেন ভারতের মতো যেসব দেশ এই ফাইটার জেট কেনার কথা ভাবছেন, তারা কিন্তু অত্যন্ত ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। আমি একটু নিউজ পেপারের একটা হেডিং দেখাতে চাই, যেখানে তারা পরিষ্কারভাবে আশঙ্কা করছেন যে এই যদি ফাইটার জেট শুধু নয়, একাধিক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইউটার্ন নিচ্ছেন, তাতে কিন্তু গোটা বিশ্ব কোনো না কোনোভাবে এফেক্টিভ হতে পারে। যেখানে বলছে জার্মানি ফিয়ার্স ইউএস প্রেসিডেন্ট কুড ইউটার্ন অন $multi-billion আর্ম ডিল এবং এই আফটার দ্য ডিসিশন অফ ইউক্রেন। অর্থাৎ তারা বলছেন আমেরিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশের যেভাবে কয়েক হাজার কোটি টাকার অস্ত্র চুক্তি আছে, সেই অস্ত্র চুক্তিও কিন্তু ইউটার্ন নিতে পারে ডোনাল্ড ট্রাম্পের জন্য। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ কিন্তু এই ফাইটার জেটের উপর কার্যত ডিপেন্ডেন্ট। এবার এই মুহূর্তে যদি জার্মানি এই ধরনের ফাইটার জেটের ইনস্টলেশন এবং সেটিংস নিয়ে এই ধরনের কথা আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে, তাহলে কিন্তু বকলমে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ এক বড় সড় প্রশ্নচিহ্নের মুখে এসে পড়ে যায়। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এসে একাধিক জিনিস কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মধ্যে করে দিয়েছেন। বিশ্বের কোনো দেশের সঙ্গে বর্তমানে আমেরিকার যে অত্যন্ত বন্ধুসুলভ সম্পর্ক, তা কিন্তু নেই। ইসরায়েল কিছুটা আছে আপনারা বলতেই পারেন, তাও আবার আমেরিকার কিছু স্বার্থ ওখানে জড়িয়ে আছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো যেভাবে আমেরিকার সাহায্যে দিনের পর দিন তাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করার জন্য এগিয়ে গেছে, এখন যদি ন্যাটো থেকে আমেরিকা নিজেদেরকে উইথড্র করে দেয়, তাহলে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশই আর নিউক্লিয়ার উইপেনের শিল্ডাই পাবে না। সেটাও কিন্তু ইউরোপের এই 27-28টা দেশের অন্যতম মাথা ব্যথার কারণ। অর্থাৎ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবিলিটিকে তারা কিন্তু ভয় পেতে শুরু করেছেন। আজকে কিন্তু এই বিস্ফোরণ আর সেটাকেই প্রমাণ করে। আজকে জার্মানির এক পলিসি মেকার প্রশ্ন তুলেছেন, এই F-35 সত্যি যদি কিল সুইচ ইনস্টল করা থাকে, তাহলে তাদের ভবিষ্যতে কি হবে। শুধু তাই নয়, আপনারা যদি একটা ম্যাপ যদি দেখাই, দেখতে পাবেন এই যে লাল অংশটা ম্যাপের দেখা যাচ্ছে, তারা কিন্তু সবাই F-35 কিনে নিয়েছেন কিংবা অর্ডার দিয়ে দিয়েছেন। এবং তারা এবার আশঙ্কা প্রকাশ করছেন তারা কি জেনে বা না জেনে তাদের দেশের সামরিক শক্তির যে শেষ প্রান্তের ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার হাতে তুলে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নিউজ পেপার যদি আপনি দেখেন বা ভারতের নিউজ পেপারে যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন ট্রাম্প শব্দটি এরা বারংবার করে ব্যবহার করে। অর্থাৎ এরা আমেরিকার আগের সরকার যে বেশি ভরসাযোগ্য, সেটা কিন্তু এস্টাবলিশ করার চেষ্টা করেন। মানে তারা বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে আনপ্রেডিক্টেবল অ্যাটিটিউডে
জিওপলিটিক্যাল পলিসিগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, সেখানে কিন্তু একাধিক জায়গায় সংশয় তৈরি হয়েছে। আজকে আপনি দেখুন, আজকে আপনারা যদি পৃথিবীর ম্যাপটা দেখেন তাহলে দেখবেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইউরোপীয় ইউনিয়নের উপর থেকে হাত তুলে নিয়েছে, তাহলে এরপর কিন্তু সব থেকে বেশি রাশিয়ার ছোবলে ক্ষতিগ্রস্ত হতে পারে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ। এবার যদি ইউক্রেনের পর রাশিয়া পোল্যান্ডের দিকে এগোয়, কারণ পোল্যান্ড একদম রাশিয়ার বর্ডারে, তাহলে পোল্যান্ড কি করবে সেটাও তো একটা বড় প্রশ্ন। আর এই পোল্যান্ড কিন্তু F-35 এই ফাইটার জেটের উপরে কিছুটা ডিপেন্ডেন্ট, এবং গোটা পৃথিবীতে যখন চর্চা হয়েছিল যে কে বেশি শক্তিশালী, সুকোই 57 নাকি F-35, তখন কিন্তু ইউরোপের একাধিক দেশগুলো আমেরিকার তৈরি F-35 এ ভরসা করেছেন। আর আজকে এই ধরনের কথা যখন ফাঁস হয়ে গেছে, তখন কিন্তু এরা নিজেদের সিদ্ধান্ত নিয়েই এক বড় সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। একাধিক গুরুত্বপূর্ণ দেশ যেমন পোল্যান্ড, ফিনল্যান্ড, জার্মানি, রোমানিয়া, এরা কিন্তু অলরেডি F-35 কে অর্ডার দিয়ে দিয়েছেন। ফলে এবার এরা কি করবেন সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন পৃথিবীতে এর আগে যত যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ কিন্তু সময় মেনটেন করে আসেনি। আপনি যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেন, আজ থেকে 2 বছর আগেও কিন্তু কেউ ভাবেনি এই যুদ্ধের ভয়াবহতা এই জায়গায় গিয়ে শেষ হবে। 1971-এর ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের কথা ভাবুন, আমরা কি 1 বছর আগেও ভেবেছিলাম এমন একটা যুদ্ধ 1 বছর পরে হঠাৎ করে আসবে যা সাউথ ইস্ট এশিয়ার ম্যাপটাই বদলে দিতে পারে? অর্থাৎ কালকে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কোন দেশে যুদ্ধ লাগবে কেউ জানে না। ঠিক সেখানে ডোনাল্ড ট্রাম্পের ছত্রছায়ায় থাকা এই 27-28টা দেশ এবার তারা কি করবেন, কিভাবে রাশিয়ার বিপক্ষে লড়বেন, এবং যদি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের মতোই ছুরিটা ইউরোপীয় ইউনিয়নের এই দেশগুলোর উপর মেরে দেয়, তখন কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক নতুন ইকুয়েশন তৈরি হবে, যা অলরেডি তৈরি হয়ে গেছে। এবং জার্মানির এই ধরনের পদক্ষেপ বা স্ট্যান্ড পয়েন্ট, আমার দৃঢ় বিশ্বাস ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশও কিন্তু এবার একের পর এক মুখ খুলতে শুরু করবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এতদিন তো আপনারা জার্মানির মানে এই যে যারা পলিসি মেকার, তারা তো আমেরিকার অত্যন্ত ক্লোজ ছিলেন, আপনারা কি এতদিন এগুলো জানতেন না? নাকি গোটা পৃথিবীকে জেনে শুনে বিপদে ফেলা চক্রান্ত করেছেন? আপনারা আমেরিকার সঙ্গে ছিলেন, এতদিন কি আপনারা জানতেন না যে ডোনাল্ড ট্রাম্প কিংবা আমেরিকা প্রশাসন এর ভিতরে এই ধরনের কিল সুইচ ইনস্টল করে দিচ্ছে? আজ যখন ডোনাল্ড ট্রাম্প আপনাদের পিছনে ছুরি মারছে, তখন আপনারা ভারতবর্ষের মতো দেশকে কেন ওয়ার্ন করছেন? আসলে যখন আপনাদের স্বার্থে ঘাটা পড়েছে তখন আপনারা জেগে উঠেছেন। এই দ্বিচারিতাও কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এক্সপোজ হয়ে যাচ্ছে ইউরোপের, এটা কিন্তু মাথায় রাখবেন। আর যদি ভারতবর্ষ F-35 এই ফাইটার জেট কিনে নিত, তখন ভারতবর্ষেরও কিন্তু পিছিয়ে আসার কোনো জায়গা থাকতো না। অর্থাৎ দিনের পর দিন আপনারা কিন্তু বহির্বিশ্বের একাধিক দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, প্রতারণা করছেন, এবং আজকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আপনাদের বিরোধে আন্তর্জাতিক ক্ষেত্রে কি লাভ হবে বা ক্ষতি হবে আমরা জানি না, কিন্তু আপনাদেরও কিন্তু আসল মুখোশটা কোথাও না কোথাও খুলে যাচ্ছে।